আমরা জানি না কংগ্রেস কোথায় তারা জানে না। ফ্রন্ট বৈঠকে শরিকদের কী বার্তা সিপিএম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। কংগ্রেসের সঙ্গে কি জোট হবে? শুক্রবার বৈঠকে বড় শরিক সিপিএম, এমনটাই প্রশ্ন শরিক দলগুলি। সূত্রের খবর, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দেয়, এই ব্যাপারে ধোঁয়াশা রয়েছে, জোটের ভবিষ্যৎ এখনও জলে। ফ্রন্ট সূত্রে খবর, সেলিম ও বিমান বসু দুজনেই বলেছে তারা জানে না কংগ্রেস কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কংগ্রেসও জানে না তারা কোথায় রয়েছে। ফলে যতক্ষণ না বার্তা আসছে ততক্ষণ কিছু করার নেই। সিপিএম রাজ্যের সম্পাদক বৈঠকে বলেছেন, বামেদের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে কংগ্রেসকে, এবার কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করুক। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের কোনো প্রশ্নই নেই। তৃণমূল 42 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রতিধ্বনি করেছে। পাশাপাশি কংগ্রেস সম্পর্কে তিনি বারবার বলা সত্ত্বেও কংগ্রেস আসন সমঝোতা আলোচনা করেনি। 5 রাজ্যে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করেছে। অতি চালাকের গলায় দড়ি। আপাত দৃষ্টিতে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট আসন সমঝোতার পক্ষে কোনো বাধা থাকার কথা নয়, কিন্তু তা হচ্ছে না। গত 16 ফেব্রুয়ারি মুর্শিদাবাদে গিয়েছিল সেলিম। সেখানে প্রদেশে অধীর রঞ্জন চৌধুরীর জেলা ছিল। সেলিম আগেই জানিয়ে দেয় অধীরের সঙ্গে তার বৈঠক হয়েছে, কিন্তু তা হয়নি। পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কংগ্রেস হাইকমান্ড বামেদের সঙ্গে জোটের সবুজ সংকেত দেয়নি, তাই এই বৈঠক এড়িয়ে গেছে অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সূত্রে খবর, তৃণমূলের সঙ্গে এখনও আলোচনা চলছে। 5টি আসনের দাবি করেছে কংগ্রেস। তবে এখন কি হয়, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা রাজনীতিতে।